পূর্বস্থলী স্টেশন যাওয়া যায় ওখান দিয়ে। গলাকাটা ওদের হাতটা ওখানে আটকে গেছিল, পুরো ভালো মতো আটকে গেছিল, ঘাটা একদম কাটা দিয়ে উঠলো। ঠিক আছে। হ্যালো, হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক অনেক ভালো আছো তোমরা, আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওতে তোমাদেরকে জানাবো ভৌতিক ঘটনা, আমাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনা। আমার সাথে বলতে পারো খুব কম, আমার সাথে অত বেশি মানে আমি এইসব অত ফিল করতে পারিনি। টুকিটাকি আছে কিছু কথা তোমাদেরকে জানাবো। আর বাবা এর সাথে সত্যি করে মানে তোমরা ভয় পেয়ে যাবে কথাগুলো শুনলে। 7টা বাজে এখন, বাবা এর আসার টাইম হয়ে গেল, অফিসে আছে এখন, ওর আসার টাইম হয়ে এলো। ও আসুক, তারপরে ও তোমাদেরকে সবটা বলবে। ওর সাথে ঘটে যাওয়া সত্যিকারের ভৌতিক ঘটনা ও তোমাদেরকে জানাবে। ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। 1 hour later. চলে এসেছো? বাবাই ফ্রেশ হয়ে নিক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখা যাচ্ছে আমায়। এবার বাবাই তোমাদেরকে বাবার সাথে ঘটে যাওয়া সেই ভৌতিক ঘটনাটা তোমাদেরকে আজকে বলবে। ভূতের ওই কারখানার ওটা বলো। আচ্ছা, কারখানাটা শুনবে তাই তো? আচ্ছা। তো আমি ওকে অনেক আগে এর আগে এটা নিয়ে গল্প করেছি, তো আরেকবার অন ক্যামেরা করছি গল্পটা। এটা হচ্ছে স্টোরিটা হচ্ছে নবদ্বীপ থেকে প্রায় 7 কিলোমিটার দূরে আমাদের একটা জায়গা আছে, সোলান্টু বলে জায়গাটার নাম। পূর্বস্থলী, ওখান দিয়ে যেতে হয়। পূর্বস্থলী স্টেশন যাওয়া যায় ওখান দিয়ে। তো ওখানকার ঘটনা। ওখানে একটা কারখানা রয়েছে, কারখানা ছিল আগে, কারখানা ছিল, এখন ওটা ওই পুরোনো একটা যেমন ভুতুড়ে টাইপের, যেমন বাংলো হয় না, ওইরকম টাইপের পড়ে আছে। ওকে দেখিয়েছি আমি একটা টাইম গিয়ে, মানে আমি দেখি ভয় পেয়ে গেছিলাম। তার মধ্যে নতুন বিয়ে হয়েছে আমার, আবার চুল ছেড়ে আমি দুপুরবেলায়, মানে সবাই ছিলাম বলে অতটা ভয় লাগেনি। দুপুরবেলা গেছিলে, সন্ধ্যাবেলা এসেছিলে? না, আসার পথে আসিনি। ও আসার পথে একদিন এসেছিলাম, কিন্তু প্রথম যেদিন গেছিলাম সেদিন দুপুরবেলা গেছিলাম, আসার পথে আর আসিনি। ওটা ওই পাখিরালয়ে গেছিলাম। বলো। তো ওখানে শোনা গেছিল যে ওখানে যখন কাজ করতো মানুষের অনেক ওই কারখানাতে, তো অনেক মানুষের খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্টে উনি মানে মারা গেছিলো, মানে খুব খারাপভাবে মারা গেছিলো। কারো হাত কেটে গেছিলো, একটা হাত ছিল না, কারো গলা ছিল না। ঠিক আছে। তারপরে এরকম টাইপের অনেক মানে মৃত্যু ওখানে হয়েছিল। তো তারপরে মৃত্যু হয়ে যাওয়ার পরও কিসের কারখানা ছিল ওটা? কাগজের কারখানা ছিল। কাগজের কারখানা ছিল। অনেকেই মানে সবাই মারা গেছিল না, 7-8 জন মারা গেছিল। 7-8 জন মারা গেছিল। তারপরে গলাকাটা। তারপরে ওখানে 7-8 জন মারা যাওয়ার পরও তারপরেও কিছুদিন কাজ বন্ধ ছিল, তারপর আবার কাজ শুরু করেছিল। কিন্তু তারপরে নতুন করে যখন আবার কাজটা শুরু করা হয়, তো তখন কী হয়েছিল, ওখানে বাকি যারা আদার্স কাজ করতে যাচ্ছিল, তো কাজ করতে পারছিল না, অন্যরকম আওয়াজ পেতো, কখনো লাইট বন্ধ হয়ে যেত। বাইরে সব জায়গায় লাইট রয়েছে, কিন্তু ওখানে লাইট থাকতো না, মানে হঠাৎ করে বন্ধ হয়ে যেত। কিন্তু বাইরে দেখছে লাইট জ্বলছে, দিব্য কারেন্ট রয়েছে, কিন্তু ওখানে বন্ধ হয়ে গেছে। বাইরে গিয়ে বেরিয়ে দেখছে আবার লাইট অটোমেটিক জ্বলে যেত। এরকম মানে ভৌতিক কাহিনী মতো টাইপ, মানে ভৌতিক স্টাইলে ঘুরতো সবসময়। ঠিক আছে। তো অনেক মানুষ ভয় পেতো, কেউ বাথরুমে গিয়ে ভয় পেতো, পড়ে যেত, অজ্ঞান হয়ে যেত। ঠিক আছে। হ্যাঁ, এরকম কেস করতো। ঠিক আছে। তো তারপরে কী হলো, আস্তে আস্তে ওটা বন্ধ হয়ে গেল। মানে খুবই উৎপাত শুরু হয়ে গেছিলো ওদের, মানে ওদের আত্মাটা ওখানে আটকে গেছিলো, পুরো ভালো মতো আটকে গেছিলো। ঠিক আছে। তো এরকম একটা ঘটনা। তারপরে ওই জায়গাটাতে আমরা মানে বহুত বছর পরে আমরা গেছি, মানে মোটামুটি ধরে নাও না ওই 20-22 বছর পর আমরা ঘটনাটা হওয়ার ঘটনা ঘটে যাওয়ার পর 20-22 বছর পর, মানে কোম্পানি বন্ধ হয়ে গেছে, ওই কারখানা পুরো বন্ধ এখন। ওই যেমন বললাম না তোমাকে, দেখলাম ভাঙাচোরা হয়ে পড়ে আছে। হ্যাঁ, তো ওখানে আমরা গেছিলাম সব বন্ধুরা মিলে রাত্রিবেলা। আমাদের কত শখ, সব বন্ধুরা। রাত্রিবেলা ওই 9টা 9:30। তোমাদের এত সাহস কোথা থেকে আসে? আরে বাবরে, বিশাল, মানে আমার তো অত সাহস নেই, কিন্তু আমাদের গ্রুপে
মানে এমন এমন সব আছে বিশাল সাহস, ওরা অটোমেটিক একাই ঢুকে যায় ভিতরে। আমি ভয় করি, আমি ভাই ঢুকিস না, আমার ভয় লাগতো বাইরে থাকতে, ঠিক আছে, আমি চিল্লাতাম, ঠিক আছে, তা ওরা ঢুকে যেত। আমার বাইরে একা থাকতেও ভয় লাগতো, কী করবো, ওদের পিছন পিছন যেতাম কোনো রকম, কারণ ওদের সঙ্গে তো থাকতে পারবো, ঠিক আছে, বাইরে দাঁড়ানো একা দাঁড়াতে হবে, ওটাতেও ভয় করতো। তো আমরা গেছি, তো সবাই মিলে গেছিলাম, একটু ভয় তো করছিল। তো গিয়ে দেখছি মানে ঘাটা একদম কাঁটা কাঁটা দিয়ে উঠলো, ঠিক আছে, মানে শুনেই একদম এমন ফিল হচ্ছিলো, আর মানে অনেকটা উঁচুতে, ঠিক আছে, মানে সব ভেতরে কারখানা সব পুড়ে যাওয়া জিনিসপত্র রয়েছে। তারপর তোমার কি বলবো, মানে পুরো পুড়ে গেছে, এরকম যে হয় না কারখানা পুড়ে গেছে, যেমন পুরো পুড়ে গেছে এরকম হয় না, ওইরকম টাইপের পুরো হয়ে পড়ে রয়েছে, লোহা পড়ে রয়েছে, ভাঙাচোরা সব পড়ে রয়েছে। দিয়ে আমাদের একটা বন্ধু আছে, নাম নেবো না, বলছে এখান থেকে একটা লোহা নিয়ে গেলে কেমন হয়, লোহার কিন্তু ভালোই দাম। আমি বলছি ভাই এখান থেকে পালা, ঠিক আছে, কেননা সবাই উপরে উঠে গেছে, অনেকটা উঁচু, ঠিক আছে, সব লোহা পেয়ে পেয়ে সব দেখবে, ভূত দেখবে বলে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা 2-3 জন ছিলাম যারা নিচে ছিলাম, ঠিক আছে, আর সাইড দিকে আমার কড়কড় করে আওয়াজ হচ্ছিলো, ওটা হতে পারে বিড়ালের আওয়াজ, হতে পারে নর্মাল পাশে কিছুর আওয়াজ, ঠিক আছে, কিন্তু ওই আওয়াজটা যে কানে এসছে না, দেখছি আওয়াজ হচ্ছে কড়কড়। আমি ভাই পালা এখান থেকে, আমি তো পালিয়ে এসেছি পুরো বাইরে রাস্তায় ডিরেক্ট। আরও বাকি দুজন আমার সঙ্গে এসছে, আর বাকি আরও যারা ছিল ওই যে ভয় পাচ্ছি, আমার বিড়াল ছিল, ঠিক আছে, ও তো অত কিছু ভয় নেই, ঠিক আছে, কিন্তু সত্যি ওখানে ওরা বলছিল ঠিকই ওখানে ভয় না পাওয়ার জন্য বলছিল, কিন্তু বাড়িতে এসে ওরা বলছে না, ওখানে কিছুটা আওয়াজ হচ্ছিল, আমরা আওয়াজ পেয়েছিলাম ওখানে, ঠিক আছে, আর দেখেও ছিল নাকি। হ্যাঁ, আর বলছিলাম আমরা ওখানে পুরো মানে ফিল করছিল, ওরা মানে দেখেছিল না, আমরা পুরো ফিল করছিল যে রয়েছে, হ্যাঁ রয়েছে, ঠিক আছে, মানে কিছু না কিছু রয়েছে একদম 100%, ঠিক আছে, ওরা পুরো ফিল করেছিল, কিন্তু ওখানে বলেনি, কারণ আমরা ভয় পেয়ে যাবো বলে, কারণ আরও অনেক জায়গায় যাওয়ার ছিল আমাদের, ঠিক আছে, এই হচ্ছে কাহিনি। আর ওখানে আশেপাশে বাড়িঘরগুলো মানে ভেঙে জমিগুলো বিক্রি করতে চাইছে না, কিন্তু বিক্রি হচ্ছে না বলছিলে। বিক্রি হবে না, ওটা চাইলেও বিক্রি করতে পারবে না। ওটা কেন? ওটাই করতে পারে না, কেউ কেনে না, কেনার জন্য কেউ আসেও না, আর 2-1 জন যাবো যদি বাইরের থেকে, আউটসাইডার থেকে কেউ যদি যায়ও, কেউ কিনতে পারে না ওটা। আর আশেপাশে বাড়িঘর দূরগুলো আছে, ওরা সবাই তো ওখান থেকে পালিয়ে যেতে চাইছে না। পালিয়ে যেতে চাইছে, ওরা থাকতে চাইছে না, কারণ সিরিয়াস ওরা একটা আতঙ্ক না, ওটা সন্ধ্যাবেলা কেউ ঘর থেকে বেরোয় না, সন্ধ্যে 6টার পর ওখানে কেউ ঘর থেকে বেরোয় না। আর আমরা ওদিক থেকে পাখিরালয়, যারা নবদ্বীপে থাকো তারা হয়তো চিনবে, এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম নৌকাতে, আমি আর বাবাই দুজনে, বাবাই আমাকে এরকম জল ছুটছে একটা ভিডিও বানিয়েছিলাম, কি যেন গানে, ওই তোমার ওই তো ওটা বলছি আর কি, মানে ওই জায়গাটা যে গেছিলাম ওখান দিয়ে যেতে হয় পাখিরালয়। আর একটা ঘটনা হয়েছিল তোমার সাথে, ঘটেছিল সন্ধ্যাবেলা, আর একটা কি হয়েছিল আর মাসির বাড়ির ওখানে নাকি, না ইয়েতে তোমার আর একটা ঘটনা ঘটেছিল, একটা ঘটেছে দীঘায়, একটা ঘটেছে তোমার, একটা ঘটেছে তোমার সন্ধ্যেবেলায়, ছোটবেলায় যখন দিদাবাড়িতে থাকতাম। দিদাবাড়ি, এক মিনিট ওই তোমার দিদাবাড়িতে যাওয়ার পথে একটা ছায়া তোমার পিছন পিছন কি দৌড়াচ্ছিল, ওই ঘটনাটা বলো। দৌড়াচ্ছিল? আমি দৌড়াচ্ছিলাম। ও তুমি দৌড়াচ্ছিলে, ওইটা বলো, ওটা বলো। তখন ছোট ছিলাম অনেকটাই, মোটামুটি ধরো 3-4 পড়ি, হ্যাঁ 3-4 পড়ি এরকম টাইমে, সন্ধ্যেবেলা একদম পুরো ভরা সন্ধ্যেবেলা, ঠিক আছে, সন্ধ্যেবেলাতে এটা আলাদা একদিন বললেও ভালো হতো না, আরেকটা স্টোরি, এটাও একটু অনেকটা বড় স্টোরি, পরে বলতাম নেক্সট স্টোরি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নেক্সট স্টোরিতে এই গল্পটা বলবো। যদি একটাতেই বলে দাও তাহলে তো একটা ভিডিওতে সব পেয়ে যাবে। আর আমি যেটুকুনি মানে তোমাদেরকে বলেছিলাম, আমার টুকিটাকে একটুখানি ভয়ের একটা কথা আছে তোমাদেরকে জানাবো, সেটা হচ্ছে দীঘাতে আমার একটু ভয় লেগেছিলো, আর ভয় লেগেছিলো হচ্ছে ওই তোমার ওদের সাথে গেছিলাম, যে কারখানাটার কথা বললো, ওই কারখানাটা ওখান দিয়ে গেছিলাম, কারখানাটা দেখার পর থেকে বাড়িতে এসে একটু দুপুরের দিকে ঘুম আসতে চাইছিল না, মানে অনেক দিন বাদে থেকে আমি ঘুমাতে পারছিলাম ঠিক করে, নাহলে ঘুম পাচ্ছিল না, যেখানে আমি ডেইলি দুপুরে ঘুমাতাম তারপরে তো ঘুমাতামই না, ঘুম পুরো বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, তারপর আস্তে আস্তে ঘুমাচ্ছি, এটাই। ভিডিওটা দেখে অনেকে রাত্রিবেলা দেখছো, অনেকে সন্ধ্যাবেলায় দেখছো ভিডিওটা, তোমাদের প্রচণ্ড ভয় লাগবে জানি, আমি নিজেই একটা ভীতু মানুষ, তাও ওর পাশে বসে আমি গল্পটা শুনলাম,
এর আগে পুরো গল্পটা শুনিনি, হাফ বলেছিল, কারণ আমি যেহেতু ভয় পাই বলে ওর বন্ধুরা কিছু বলতে চাইনি আমাকে। গল্পটা আজকে জানতে পারলাম। চলো, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। চলো, টাটা, ভালো থেকো।